শীত পড়তে পড়তেই কিন্তু বাজারে উঠে গেছে প্রচুর পরিমাণে পালং শাক। আর এই পালং শাক দিয়েই আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো তোমাদের সাথে। এইভাবে যদি পালং শাক একবার তৈরি করো, ছোট থেকে বড় প্রত্যেকে কিন্তু পালং শাক দিয়ে খুব ভালোভাবে খাবে। তো এই পালং শাকটা কিন্তু এতটাই সুস্বাদু হয়, ভাত রুটি এই সমস্ত কিছুর সাথে দারুণ লাগে। তো আগে থেকে বাজার থেকে আনা পালং শাকগুলো তার শিকড়গুলো ফেলে পালং শাকটাকে বড় বড় আকারে কেটে নিয়েছি। আর নিয়েছি ফুলকপি, আলু, মূলো, বেগুন, আর নিয়েছি শিম। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শীতকালীন যে কোনো সবজি দিয়েই করতে পারো। তো আমি পালং শাকে স্পেশালি এই সবজিগুলো দিয়েই করি। এবারে আমি সবজিগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। চলো এবার রান্নাটা শুরু করা যাক। সবার প্রথমে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেব বেশ কিছুটা ডালের বড়ি। এই সময় কিন্তু ডালের বড়ি খুব সুন্দর পাওয়া যায়, আর বিউলির ডালের বড়ি কিন্তু খেতে হয় ভীষণ সুস্বাদু। তোমরা অবশ্যই চেষ্টা করবে যে কোনো রান্নাতে বিউলির ডালের বড়িটাই ব্যবহার করার। তো দেখো বিউলির ডালের বড়িটা কিন্তু আমাদের হালকা ভাজা হয়ে গেছে এবং বাদামি বর্ণেরও হয়ে গেছে। হালকা বাদামি বর্ণের ভাজা হয়ে গেলে কিন্তু বড়িটাকে তোমরা তুলে নেবে। তারপর সমস্ত বড়িটা তুলে কড়াতে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতন পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কয়েক সেকেন্ড হালকা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপরে আমি আগে থেকে যে কেটে রাখা বেগুনগুলো এবার সেগুলোকে দিয়ে দিচ্ছি। অবশ্যই বেগুনটা আগে থেকে একটু ভেজে নিলে এটা ভালো হয়। তো আমি আজকের এই পালং শাকটা একেবারেই কম তেলে করব, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর বেশি তেল আমি আজকের এই পালং শাক রান্নাতে ব্যবহার করছি না। পালং শাকে যেহেতু এমনিতেই প্রচুর পরিমাণে জল বার হয়, তো সেই কারণে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় এবং তার সাথে সমস্ত সবজিও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো বেগুনটা আমাদের হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি ফুলকপি, শিম, মূলো, বাদবাকি যে সবজিগুলো আমি কেটেছিলাম সমস্ত সবজিগুলো দিয়ে তাতে 1 চামচ মতো নুন এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত সবজিগুলোকে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পালং শাক কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ পরিমাণেই উপকারী। এর মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম ও ভিটামিন সি থাকার কারণে, যেটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। ম্যাগনেসিয়াম থাকার কারণে আমাদের শরীরে কিন্তু রক্তচাপের পরিমাণ কমাতে সাহায্য করে এবং ভিটামিন সি তো বিভিন্ন রকম রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। তো দেখো আমরা কিন্তু সমস্ত এই সবজিটাকে খুব ভালোভাবে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। খুব ভালোভাবে মাঝে মধ্যে ঢাকাটা তুলে নাড়াচাড়া করে দিয়ে দেখতেই পাবে যে তোমাদের কিন্তু সবজিটা অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর অর্ধেক যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমরা এখানে পালং শাকগুলো অ্যাড করব। তো দেখো আমাদের সবজিটা কিন্তু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। যেহেতু পালং শাক থেকে প্রচুর পরিমাণে জল বার হয়, তাই জন্য পালং শাকটা আমরা প্রথম দিকে দেব না, রান্না চলতে চলতে মাঝখানের দিকে কিন্তু আমরা এই পালং শাকটা দেব। ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আজকে আমার পরিবারে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। তোমরা যদি আমার এই ভিডিওটা আজকে নতুন দেখে থাকো তবে অবশ্যই ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। তো দেখো পালং শাকগুলো কত সুন্দর লাগছে। শীতের যে কোনো সবজি কিন্তু ভীষণ সুন্দর হয় দেখতে এবং মনে হয় সমস্ত সবজি নেওয়া হোক এবং সব সবজি রান্না করা হোক, এইরকমই একটা প্রত্যেকের মধ্যেই চলতে থাকে। আর বাজারে গেলে কিন্তু মাথা পাগল করার মতন অবস্থা হয়ে যায় শীতের সবজি দেখলে। আর এইরকম শীতকালীন সবজি দিয়ে রেসিপি তো এটা রয়েছে পালং শাক, এবং শীতকালীন একটা সবজি দিয়ে আমি ডাল রান্না করেছি। পারলে তোমরা অবশ্যই সেটা চেক করে নিও, আমি কার্টে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই ডালটাও হয় ভীষণ সুস্বাদু। তো দেখো কথা বলতে বলতে আমাদের কিন্তু পালং শাক থেকে অনেকটা জল বেরিয়ে এসছে এবং সবজিগুলোও কিন্তু অর্ধেকের বেশি সেদ্ধও হয়ে গেছে। এরপর ঢাকা চাপা দিয়ে আরও বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো এবং সবশেষে আমি এই রান্নাতে ব্যবহার করব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব বড়ি। বড়িটা আমি যখন নামাবো তার 5 থেকে 6 মিনিট আগে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে বড়িটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে যায়। এবং সবশেষে কাঁচা লঙ্কা দেবো আর দেবো চিনি আর দেবো ধনেপাতা কুচি। শীতকালীন যে কোনো রান্নাতে ধনেপাতা কিন্তু মাস্ট, দিলে কিন্তু তার স্বাদ হয়ে যায় দ্বিগুণ। এবং যেহেতু এটা নিরামিষ রান্না সে কারণে কিন্তু এখানে চিনির ব্যবহার করতেই হবে। তোমরা তোমাদের অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী এই চিনির ব্যবহার করো। তো দেখো সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে একদম কিন্তু পুরোপুরি তৈরি আমার এই পালং শাকের চচ্চড়ি বলতে পারো বা পালং শাকের ঘন্ট। তো দেখো কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে।